মালিক রহমতুল্লাহ আলাই মদিনা মুনাওয়ারা ইমাম, উনি চার মুযহাবের এক ইমাম, এক মুযহাবের ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। উনি মদিনা মুনাওয়ারার বাহিরে কখনো যান নাই, জীবনে একবার গেছেন হজের জন্য। উনি মদিনার বাহিরেই যেতেন না, যে যদি মদিনার বাহিরে মউত হয়ে যায়, আমি তো মদিনার মউত চাইতেছি। সত্য এটা, ক্ষতি তো আল্লাহর হবে না, আল্লাহর ক্ষতি করা যায় না। আল্লাহ তো আল্লাহ, ক্ষতি আমারই হবে। এমন বড় ক্ষতি হবে যে যেটা রিকভারি সম্ভব হবে না। দুনিয়ায় প্রত্যেক ক্ষতিকে পোষায় নেওয়া যায়, কখনো না কখনো নেওয়া যায়, কিন্তু আখিরাতের ক্ষতিকে কখনো পোষানো যাবে না। আর আখিরাতের ছোট ক্ষতিও পার্থক্য অনেক হয়। এই জন্য এক হাদিসে আছে যে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি করছে আর যে একবার কম করছে, তার ভিতরে এত দূরত্ব হবে যেটা এই মানুষের ছোট ব্রেনে আনা সম্ভব না। উদাহরণ দিলে বোঝা যায় কিনা দেখি। জান্নাতে এক সময় সুমধুর আওয়াজ হবে, আওয়াজের উপরে জান্নাতি বাহির হয়ে চলে আসবে, জিজ্ঞাসা করবে এই সুমধুর আওয়াজ করতে, বলবে তোমার উপরের জান্নাত থেকে। বলবে কোন প্রোগ্রাম? বলবে না, শুধু স্বামী স্ত্রী খাটে বসা। এদের পাশ পরিবর্তন করার কারণে খাটের থেকে এই সুমধুর আওয়াজ বাহির হয়েছে। জিজ্ঞাসা করবে সে এত বড় মর্যাদা পাইল কি করে? বলবে জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা। হিসাব কিতাবে তোমার থেকে একবার বেশি সুবহানাল্লাহ পড়ছে দুনিয়াতে। আখিরাতের দূরত্বটা অনেক লম্বা, কিন্তু যদিও আমরা ছোট মনে করি। যেমন প্রসিদ্ধ কাহিনী আছে আমাদের সামনে, বারবার শুনছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মওতার যুদ্ধে যাইতেছিলেন, তা আল্লাহর রাসূল প্রথম বলছে প্রথম জান্ডা থাকবে জাফর ইবনে আবু তালেবের কাছে। সে যদি শহীদ হয়ে যায় তো সাইদ ইবনে হারেসার কাছে, সেও যদি শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে, সেও যদি শহীদ হয়ে যায় তো তোমরা একজনকে বানায় নিও, সেনা প্রধান বানায় নিও, আমির বানায় নিও। তো ইহুদি পিছের থেকে শুনতে ছিল, ইহুদিরও এতটুকু বিশ্বাস ছিল যতটুকু আজকে আমাদের নেই। না, আমাদের নবীর কথার উপরে আমাদের এতটুকু বিশ্বাস নাই। যদিও আমরা সুপারিশের আকাঙ্ক্ষী, যে ওনার সুপারিশ কিয়ামতের দিন চাই। আপনার যখন বিশ্বাসই নাই, আপনি সুপারিশ দিয়ে কি করবেন? বিশ্বাস এতটুকু ছিল ইহুদিদের পর্যন্ত। ইহুদি পিছের থেকে বলতেছিল তিনজনের একজনও ফিরে আসবে না। ওনারও জানতেন আমরা ফিরে আসবো না, নইলে চতুর্থ জনের কথা বলতেন না। আর আল্লাহর রাসূল যা বলে সত্য বলে, সাদিকুল মাসদুক, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোনো কথা নিজের থেকে ব্যক্ত করেন না যতক্ষণ পর্যন্ত উপর থেকে মেসেজ না আসে। এই জন্যই তো উনি মেসেঞ্জার। মেসেজ আসে দেখেই তো মেসেঞ্জার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি নতুন বিয়ে করছিলেন। ওনার কাছে সবচেয়ে দ্রুতগামী ঘোড়া ছিল। আরবের ঘোড়া ঘন্টায় 70 কিলোমিটার চলে। হ্যাঁ, ঢাকাইতে পারলে ঘন্টায় 70 কিলোমিটার, 60 থেকে 70 এরকম ঘোড়া ওনার কাছে ছিল।
উনি বলছে ফিরা তো আসবো না। আর আল্লাহর জুমার দিন সবাই চলে গেল, আমার ধরতে সময় লাগবে না। বিদায় উনি ঘরে গেছে, তো স্ত্রী এরকম কবিতা শোনায় দিয়েছেন, উনি শুনা লাড্ডু হয়ে গেছেন। স্ত্রী উনাকে এরকম ঈর্ষা দিচ্ছেন এরকম কবিতার মাধ্যমে যে তুমি ফিরে আসলে কেন? জান্নাতে তো আল্লাহ ব্যবস্থা রাখছিলি, ওইদিকে গেলে আবার হারায় যান। যারা আজকে ঘরে থাকার সুযোগ কম পায় আল্লাহর জন্য, আল্লাহ জান্নাতে যাওয়ার পরে এদেরকে 500 বছর একসাথে রাখবে, 1 সেকেন্ডের জন্য সরতে দিবে না। বলবে দুনিয়াতে তো তুমি আমার জন্য সময় দিতে পারো না, আগে ওইটার রিকভারি করো। 500 বছর স্বামী স্ত্রীকে একসাথে রাখবে। যেমন নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে, নতুন জামাই ফিরতি যায় না, ফিরতি তো দাদি নানি কামরার ভিতরে বন্ধ করে দেয় দুজন, যে থাক একসাথে, টাইমলি খাওয়া, আমরা পাঠাইতে থাকবো, ঠিক না? মনে হয় আপনাদের এরকম হয়তো নাই, বিয়ে শাদী করে নাই, করতে হবে, ঠিক না? এরকমই জান্নাতে বন্দি রাখবে 500 বছর। তো বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে জুমা পড়তে। আল্লাহ রসুল দেখা বলছে, আব্দুল্লাহ তুমি এখানে? জামাত তো চলে গেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ ফিরা তো আসবো না, জুমার দিন দ্রুতগামী ঘোড়া, আমি এদেরকে ধরে ফেলবো। ভাবলাম আপনার পিছনে শেষ জুমাটা পড়ে যাই। তো বলছে, ওরা কত দূর আগে গেছে? আধা বেলা। আধা বেলা, বেলা শেষ না হইতে না হইতে আমি ওদেরকে ধরে ফেলবো। আল্লাহ রসুল বলছে, তুমি এইখানের হিসাব করতেছো আধা বেলা? তোমার হিসাব কিন্তু ওইখানে হয়ে গেছে। কত দূর দূরত্ব হয়ে গেছে জানো? বলছে, তুমি 500 বছর পিছে পড়ে গেছে। ওরা 500 বছর আগে জান্নাতে ঢুকবে, আর তুমি 500 বছর পরে ঢুকবে। এই জন্য আমি দেখা আসছি দুইজনের কবর একসাথে। জাফর ইবনে জর্ডানে আছে জাফর ইবনে আবু তালেব আর সাইদ ইবনে হারেসা, দুইজনের কবর বিলকুল পাশাপাশি একসাথে, গায়ে লাগানো। কিন্তু আব্দুল্লাহ ইবনে রওয়াহার কবর অনেক দূর, একা। এইখানেও দূরত্ব হয়ে গেছে, কবরই দূরত্ব হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, হয়তো এইখানের সময়ের দূরত্ব কম হবে, কিন্তু দুনিয়ার দূরত্ব, আখিরাতের দূরত্ব অনেক লম্বা, যেটা ভাইবা চিন্তা শেষ করা যাবে না। এক সুবহানাল্লাহর দেখাইলাম, আধা বেলার দেখাইলাম, আরো এরকম 2-4-20টা দেখানো যায়। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, যাতে দিলে গাথে, আমলের তৌফিক মিলে। দিলে গাঁথলেই আমলের তৌফিক মিলে। আর আমল যখন হবে তখন এইখানে কিছু মিলুক আর না মিলুক, ওইখানে মিলবে। আর ওইখানের মিলাটা অনেক বড় মিলবে। সমগ্র দুনিয়া, সমগ্র সম্পদ নিয়া জান্নাতের একটা টিস্যুর দাম রাখে না। টিস্যু, হাত মজবে যে টিস্যুর দাম রাখে, আপনি জানেন না? আচ্ছা বলেন তো, যেই বিবেক বুদ্ধি আমাদের এখন, এটা যদি মারপেটে দিত, আপনি কি ধারণা করতে পারতেন যে মারপেটের বাহিরে এরকম একটা জগৎ? এখানে প্লেন উড়ে, এত দামি দামি গাড়ি চলে, 12-14 লাইনের হাইওয়ে। কি ইউরোপে 14 লাইনের হাইওয়ে নাই? 12 লাইনের হাইওয়ে নাই? এরকম বিশাল গড়ে থাকবেন, আপনি কি ভাবতে পারতেন?
আজকের বিবেক বুদ্ধিটাও যদি মারপেটে দিয়া দেওয়া হতো, মাইনা নিলাম, দেয় নাই, ওটার একটা কারণ ছিল। কেননা ওই এই বর্তমান বুদ্ধিটা, বিবেকটা, ব্রেনটা যদি মারপেটে পাইতাম, তাহলে মারপেট ফাইরা বাহির হয়ে যেত। আপনি 10 মাস মারপেটে থাকতেন, আপনি তো ফাইরা বাহির হইতেন। মা বাঁচুক আর না বাঁচুক, আমি বাঁচি। যেখানে হাত মেলা যায় না, পাও ছড়ানো যায় না, 10 মাস টানা বৈশা, এই যে বসা বৈশা আছি, এটা মারপেটে শিখাইছে আল্লাহ। আল্লাম তুকাল জুলুসা ফি বাতনি উম্মিক, আল্লাহ বলে তোকে বসা তোর মারপেটে শিখাইছে, মারপেটেই তোকে বসায় রাখছে। মাত্র 3 ইঞ্চি বাহিরে, 3 ইঞ্চি। ডাক্তারদেরকে জিজ্ঞেস করে, সিজার 3 ইঞ্চি হয় না বেশি হয়? ডাক্তার সাহেব 3 ইঞ্চি সিজার হয়। পেটটাকে 3 ইঞ্চি কাটা হয়, 3 ইঞ্চি কাটলেই বাচ্চা দানি। 3 ইঞ্চি বাহিরেই তো এই জগৎটা। কিন্তু পরিপূর্ণ বিবেক বুদ্ধি দিলেও তো আপনি জানতেন না, জানতেন না কি? যদি আজকের দৃষ্টিশক্তি দিত তাও তো জানতেন না। কেন তো আপনি তো ছিলেন জেলির ভিতরে। জেলি, জেলি চিনেন? আর মনে হয় জেলি চিনেন না, আবার খাওয়ার জেলি মনে করেন না। গ্রিস চিনেন? গ্রিস, এই জেলির ভিতরে আপনি ছিলেন। চতুর্দিক দিয়ে জেলি ছিল। পানি বলে যেটাকে, পানি। বাচ্চা যখন বাহির হয় তো পানিটাও বাহির হয়ে যায়। সিজার করলে ডাক্তাররা পানিটা বাহির করে দেয়। আপনি তো জেলের ভিতরে ছিলেন, দৃষ্টিশক্তি দিলেও তো দেখতেন না। আজকে ঠিক এরকম আখিরাতটা বোঝা যায় না। আমরা বুঝাইতে চেষ্টা করি, আল্লাহ রসুলও চেষ্টা করছে, আল্লাহও চেষ্টা করছে, কিন্তু কেউ বুঝতে চায় না। কেননা মন দিয়ে শুনে না, দিলে গাঁথবে করতে গা, দিলে না গাঁথলে তো আর আমল হবে না। এই জন্য দিনী কথা যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায়। আর আল্লাহ সত্য এটাই, আল্লাহ আমাদেরকে সবকিছু এই জন্যই দিচ্ছেন। যদিও আমাদের সবকিছু দুনিয়া গুছানোর পিছনে লাগতেছে, সবাই জানে আমি থাকবো না, তারপরও গুছানের ভঙ্গি দেখলে মনে হয় এ চিরদিন থাকবে। রাগ হয়ে গেল? দুনিয়া গুছানের ভঙ্গি দেখলে একটা উদাহরণ দিই। বাংলাদেশে 400 কোটি টাকার বাড়ি আছে না? নেটে সার্চ দেন, এখন চলে আসবে। এক বাড়িতে কত? 400 কোটি। কোটি কোটি টাকার বাড়ি, এটার তো অভাবই নেই, ঠিক না? সেও জানে আমি চিরদিন থাকবো না, সেও জানে। কিন্তু তার ব্যয় করার অবস্থা দেখলে মনে হয় সে কোনোদিন যাবে না। তার বেডরুম দেখলে মনে হয় সে কোনোদিন এখান থেকে বাহির হবে না। তার বাথরুম দেখলে মনে হয় সে কোনোদিন এখান থেকে যাবে না। তার ঘরের সাজসজ্জা দেখলে মনে হয় কোনোদিন সে যাবে না, মরবি না। গাড়ি সারি, বাংলো সাংলো, তার অফিস, চলা ফিরা, কথাবার্তা, উঠা বসা, ভঙ্গি সঙ্গী, খাওয়া দাওয়া, সব দেখলে মনে হয় সে যাবেই না, মরবেই না। কি ভুল বললাম না? মনে হয় ভুল বলছি। অথচ বিশ্বাস করে আমি মরে যাব, চলে যাব। যে জানে সে চলে যাবে, তার আবার সাজ কিসে? ঠিক না? বাংলায় মনে হয় এরকম একটা প্রবাদ বাক্য আছে, ভুলে গেছি। তার আবার সাজ কিসে? যে জানে চলে যাবে, ছেড়া যাবে, চলে যাবে, ছেড়া যাবে, গড়ালারা রেখা আসবে জঙ্গলে, তার আবার সাজ কিসে? দুঃখে যার জীবন গড়া, তার আবার দুঃখ কিসের?
যে জানে আমি যাত্রী, আমি চলে যাব, যে কোনো মুহূর্তে যেতে পারে। দুনিয়ার এরকম কোন সিস্টেম আছে না যে যত উন্নত বাড়ি হবে তত দেরিতে যাবে? তাইলে বাদশাহ ফয়সাল কেন গেল? বাদশাহ ফাহাদ কেন গেল? বাদশাহ আব্দুল্লাহ কেন গেল? ওদের মতো তো প্লেস দুনিয়াতে নাই, কারো কাছে নাই। কেন গেল? চলে তো গেল। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের অঙ্গি ভঙ্গি দেখলে মনে হয় আমরা যাব না, আমরা যেন চিরঞ্জীব, কিন্তু না, আমরা যাত্রী, পথিক। এই জন্যই হাদিসে বলছিলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব, তুমি পথিকের মতো থাকো, লাভ হবে। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ অর্ডার দিছেন, এটাই বুঝাইতে চেয়েছিলাম। ওই দুনিয়া আখিরাতটাকে গুছানোর জন্য সব যা কিছু আমাদেরকে দিছেন, ওটার উদ্দেশ্য হলো আখিরাতটা গুছানো। আবার যা দিছেন ওটাকে ব্যবহারের পদ্ধতিও দিছেন, নিজের পক্ষ থেকে পদ্ধতি দিছেন, আবার রাস্তা বলে দিছেন, হাদাইনাহু নাজদাইন, দুই রাস্তা দেখায়া দিছেন, যে কোনটায় ব্যবহার করলে ওইটা করবে আর কোনটায় ব্যবহার করলে এটা করবে। কোনটায় ব্যবহার করলে তুমি হাতে করে নিয়ে যাবে আর কোনটায় ব্যবহার করলে অপরের জন্য রেখা যাবে। এটাও বলে দিছে, অপরের জন্য রেখা যাবে, তোমার জন্য না। যারা বাংলো সাংলো বানায় যায়, ওরা সব অন্যের জন্য রেখা যায়। হ্যাঁ, আজিমপুরে খোঁজলে পাওয়া যাবে, রিক্সাওয়ালার কবরও পাওয়া যাবে একই মাটিতে। আবার ঢাকা শহরের শিল্পপতির কবরও পাওয়া যাবে, হাজারপতির কবরও পাওয়া যাবে, 1000 কোটি টাকার মালিক এর কবরও পাওয়া যাবে বনানী কবরস্থানে। আবার রিক্সাওয়ালার কবরও পাওয়া যাবে বনানীর কবরস্থানে। ওইখানে যে দুইজন এক হয়ে গেছে, দুইজন দুইজনকে বলতেছে তুইও যেই মাটিতে আমিও ওই মাটিতে। ওইখানে আর পার্থক্য করতে পারবে না যে তুই রিক্সাওয়ালা আমি শিল্পপতি, তুই হাজারপতি আর আমি কোটিপতি। ওইখানে পার্থক্য করতে পারবে না, একই মাটি। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে আমাদের সব কিছু লাগতেছে এটা গুছানোর জন্য, দুনিয়া গুছানোর জন্য। দুনিয়াটা গুছানোর জন্য সব কিছু লাগতেছে, কিন্তু স্বীকার করি, জানি যে আমি বেশি দিন এখানে থাকবো, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। আবার চলে যাওয়াটা এরকম লুকায়িত রাখছেন, কেউ জানে না। সত্য কাহিনী মনে পড়লো, এই জন্য বলতেছি। মালিক রহমতুল্লাহ আলাই মদিনা মুনাওয়ারার ইমাম, উনি 4 মুযহাবের এক ইমাম, এক মুযহাবের ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। উনি মদিনা মুনাওয়ারার বাহিরে কখনো যান নাই, জীবনে একবার গেছেন হজের জন্য। উনি মদিনার বাহিরেই যেতেন না, যে যদি মদিনার বাহিরে মউত হয়ে যায়, আমি তো মদিনার মউত চাইতেছি। আর মদিনায় কোনোদিন উনি জুতা পায়ে দিয়ে চলতেন না, কেননা 1000 বছর আগের কথা। আল্লাহ রসুল চলছে, যদি আল্লাহ রসুলের পায়ের উপরে জুতার পাড়া লাগা যায়, মহব্বতের ব্যাপার। ওনাদের এরকম মহব্বত ছিল, আমাদের তো শুকনা মহব্বত, মুখে মুখে মহব্বত। রাগ হয়ে যাবেন বলবো, যদি আপনার নবীর মহব্বতই থাকে তো আপনি দাড়িতে শেভ করেন কি করে? আপনি অন্যের পোশাক পরেন কি করে? অন্যদের পোশাক পরেন কি করে? আপনাকে তো নবীর পোশাক পরা উচিত। নবীর মতো ভিতরটা পারি না, উপরটা তো পারি, বেশভূষা তো পারি। বেশভূষা বোঝেন?
কি মসজিদে যে জুতা চুরি করতে আসে, চোর কি চোরের বেশ ধরে আসে না মুসল্লির বেশ ধরে আসে? আপনি আর আমি বেশটা তো ধরতে পারি, বেশভূষা তো ধরতে পারি। আপনি বলবেন বেশভূষা কি কাজে দিবে? হ্যাঁ, কাজে দিবে, প্রমাণ আছে। কথা অন্যদিকে চলে যাবে। মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি ব্যঙ্গ করতো এক ব্যক্তি, সামেরি নাম ছিল, কোরআনে আছে তার কথা। সবচেয়ে বেশি ব্যঙ্গ করত, ছিল ফেরাউনের লোক, কিন্তু ওর বেশভূষা ছিল মুসা আলাইহিস সালামের মতো। বাবরি, দাড়ি, জুব্বা, পাগড়ি, লাঠি, কথা বলার স্টাইল, ওইগুলো ধারণই করছিল মুসা আলাইহিস সালামকে সারাদিন বিরক্ত করার জন্য। তো ফেরাউন সহ যখন ডুবা মরছে, আল্লাহ ওকে ডুবায় নাই। ওর কারণে আবার 5,80,000 বনি ইসরায়েলকে জান দিতে হয়েছিল, শুধু ওর কারণে। ওর লম্বা কাহিনী। তো মুসা আলাইহিস সালাম বলতেছিল, আল্লাহ একে ডুবান নাই কেন? এ তো ফেরাউনের চেয়ে বেশি কষ্ট দিত আমাকে। আল্লাহ বলে, ডুবাইতে চাইছিলাম, কিন্তু তোমার বেশভূষা দেখে লজ্জা লাগছে। তাহলে আল্লাহ প্রমাণ দিছে, যদি মুসা আলাইহিস সালামের বেশভূষার দ্বারা সামিরি বাঁচতে পারে ডুবার থেকে, তো দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির সর্দার, এর বেশভূষায় আপনি বাঁচবেন না? শুধু এইখানে বাঁচবেন না, ওইখানেও বাঁচবেন। আমার কাছে প্রমাণ আছে। এই উম্মতকে দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য। বিশ্বাস হয় না? তাহলে আমি প্রমাণ দিচ্ছি। আগে কাহিনী দিয়ে প্রমাণ দিই, পরে হাদিস দিয়ে দিব না। এক মুহাদ্দিসে জামান মারা গেছে, তো স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে, জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিস বিশারদ, হাদিস পড়াই। সাথীরা জিজ্ঞাসা করছে, কি ব্যবহার হলো? দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। দাড়ি দেখায় আল্লাহর সামনে যখন দাঁড়াইছে, তো আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই দাড়ি পাকনা বুড়া কি নিয়ে আসছস? তখন হাদিস মনে উঠছে, বেশি কিছু আনি না, দাড়ি আনছি, দাড়ি। আল্লাহ চেতা গেছে, শুধু দাড়ি? চেতেন কেন? আপনি কি জিবরিলকে বলেন না? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবা কি আমাদেরকে বলেন নাই যে ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবাতিল ইসলাম, যে ইসলামের ভিতরে থাকা অবস্থায়, মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, চাই একটা হোক, তার সাদা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়। এখন তো উল্টা দেখতেছি, আপনি রাগ হয়ে যেতেছেন দাড়ির কথা বলার কারণে। আল্লাহ হাইসা দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। দাড়ি তো এই উম্মতকে কাটার জন্য দেন নাই, দিছিলেন রাখার জন্য। যুয়িনাতির রিজাল বিল লুহা, আল্লাহ বলে আমি পুরুষকে সাজাইছি দাড়ি দিয়া। ওয়ান্নিসা বিল মুস্তারসিল, মহিলাদেরকে সাজাইছি লম্বা লম্বা চুল দিয়া। এই জন্য আমাদের দেশে আগে মেয়ে দেখতে গেলে চুলও দেখতো, যেটার চুল লম্বা না খাটো। লম্বা চুল হইলে পছন্দ করতো না, চুল লম্বা আছে, এটা সাজ। জান্নাতে নারী যতটুকু লম্বা হবে, চুল এতটুকু লম্বা হবে। ওই দিন দেখবেন লম্বা চুলের পাহাড় কিরকম। পাহাড় বোঝেন তো, সৌন্দর্য কিরকম। তো মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনের কাহিনী বলতেছিলাম, ভুলা গেছি কি জেনে বলতেছিলাম। মালিক রহমতুল্লাহ আলাইহির কাহিনী, ওনার জীবনের কাহিনী। উনি নিজের কাহিনী নিজে লিখে গেছে, ভুলা গেছি কোন কাহিনীটা যেন বলতেছিলাম।
হ্যাঁ, জুতা পায়ে দিয়ে উনি মোহাব্বতের কারণে হাঁটতেন না, খালি পায়ে হাঁটতেন। আর মদিনার বাহিরে কখনো উনি যেতেন না, মদিনার বাহিরে উনি কখনো যাইতেন না। এতটুক মোহাব্বত ছিল আল্লাহ রাসূলের সাথে। আমাদের কতটুক মোহাব্বত। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন, যা দিছেন ওটার ব্যবহারের পদ্ধতি পর্যন্ত শিখিয়ে দিছেন, যেন ওইটা গুছানো হয়। এটা যেন গুছানো না হয়, এটা যেন গুছানো, ওটা যেন গুছানো হয়। এই জন্য দেহ দিছেন, এটা আল্লাহর ইহসান দিছেন আল্লাহ। ব্যবহারের পদ্ধতিও শিখাইছেন আল্লাহ। আবার লাভ আল্লাহর হবে না, আমার হবে। কার? আমার লাভ হবে। এই জন্য দেহ দিছেন, দেহের ব্যবহারের পদ্ধতিও শিখাইছেন, যে দেহের অঙ্গগুলোকে তুমি কখন কিভাবে ব্যবহার করবে, যা দ্বারা তুমি ব্যবহার এইখানে করবে, লাভ ওইখানে হবে। ব্যবহার এখানে হবে, গুছানো এখানে হবে। ওটা গুছায় যাবে, ওটা গুছানো হবে। এটা গুছানো হবে না, এটা তো কপালে যা আছে তাই হবে। ওটা গুছায় যাবে। দেহের ব্যবহার শিখাইছে, দিছেন আর ব্যবহার শিখান নাই, দেন নাই তো ব্যবহারও শিখান নাই, বরং উল্টা পুরস্কার হাতে ধরায় দিয়েছেন। আপনি দেখেন, যারা মাতৃ অন্ধ, মার পেটের থেকে অন্ধ আসছে, আল্লাহ তাদেরকে জন্ম নেওয়ার সাথে সাথে সার্টিফিকেট ধরায় দিয়েছেন। মান আখাযা কারিমাতাইহি ওয়াজাবা লাহুল জান্নাহ। যার দুই, মান আখাযা কারিমাতাইহি সুম্মা সাবারা আলাইহি, যার দুই চক্ষু আল্লাহ নিয়ে গেছেন আর সেটাকে সবর করছে, ধৈর্য ধারণ করছে আর সওয়াবের আশা রাখছে, আল্লাহ বলে ওয়াজাবা লাহুল জান্নাহ, জান্নাত তোকে ধরায় দিলাম। এটা আল্লাহর সিস্টেম। আর যাকে দিছে তাকে চক্ষু ব্যবহার করার পদ্ধতি শিখাইয়া দিছে, যে উল্টা করো, নাইলে এই সওয়াব কেন লেখা হইতো। মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে হজের সওয়াব,